আজ বিশ্ব নাট্য দিবসে নোয়া গল্প জাহাজের নাটক বিনোদিনীর কথা। রচনা দেবাশিস সেনগুপ্ত। অভিনয় সুকৃতি লহরী ও রজত গঙ্গোপাধ্যায়। সঙ্গীতাংশে দেবলীনা ঘোষ ও রজত গঙ্গোপাধ্যায়। নাটক বিনোদিনীর কথা। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। কালো শশী বাজালে বাসি, ছিলেম গৃহবাসী করিলে উদাসী। কুল ছেড়ে আজ অকুলে ভাসি, ও গড়িত বিহারী কোথায় হরি আমার হৃদ বিহারী কোথায় হরি। পিপাসী মন তোমায় চায়, হরি মন মজায় লুকালে কোথায়। হরি মন মজায় লুকালে কোথায়। ভাবে আমি একা ভবে আমি একা, দাও হে দেখা আমি একা, দাও হে দেখা পরাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়। হরি মন মজায় লুকালে কোথায়। পৃথিবীতে আমার কিছুই নাই, শুধুই অনন্ত নিরাশা, শুধুই দুঃখময় প্রাণের কাতরতা। কিন্তু তাহা শুনিবারও লোক নাই, কেননা আমি সমাজপতিতা, ঘৃণিতা বারো নারী। কাহার নিকটেই বা প্রাণীর বেদনা জানাইব, তাই কালি কলমে আঁকিতে চেষ্টা করিয়াছি। কিন্তু এখন বুঝিতেছি যে মর্মান্তিক ব্যথা বুঝাইবার ভাষা নাই। মর্মে মর্মে পিষিয়া প্রাণের মধ্যে যে যাতনাগুলো ছুটাছুটি করিয়া বেড়ায়, তাহা বাহিরে ব্যক্ত করিবার পথ মহামহ পণ্ডিতগণ জানেন কিনা বলিতে পারি না। কিন্তু কিন্তু এই বিদ্যা বুদ্ধিহীনা অজ্ঞানা অধমা নারী যে কিছুই পারে নাই, তাই নিজেই মনে মনে বুঝিতেছি। বঙ্গ রঙ্গভূমির যদি অন্যরূপ অবস্থা হইত, তাহা হইলে বিনোদিনীর অভিনয় জীবনের আত্মবর্ণনা অনাদৃত হইবার সম্ভাবনা থাকিত না। কিন্তু আমি গিরিশচন্দ্র ঘোষ একথা বলিতে সাহস করিতে পারি, যদি বঙ্গ রঙ্গালয় স্থায়ী হয়, বিনোদিনীর এই ক্ষুদ্র জীবনী আগ্রহের সহিত অন্বেষিত ও পঠিত হইবে। আসবো বড়বাবু? কে কে? ও বিনোদ, এসো 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 এসো। হ্যাঁ, কেমন আছেন বড়বাবু? কেমন আছি? তা খানিক ওই বঙ্গ রঙ্গালয়ের মতোই বোধ করি। রোগে জীর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলির পারস্পরিক সম্পর্ক শিথিল, তো জীবিত থাকার চেষ্টাটা বর্তমান।
শুনলাম আপনি আর মিনার ভাই যাচ্ছেন না। না, আর পারছি না রে। সেই বলিদান করতে শেষবার মঞ্চে উঠেছিলুম, সে তো হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল। হ্যাঁ, আপনি বিশ্রাম নিন বড়বাবু, আমি যাই। আর এই ফল মিষ্টিটুকু। আর গোলাপ, বিনোদ এসেছে, গোলাপের তোড়া আনেনি হাতে করে। তাও আছে বড়বাবু, এই যে। আহ, কিন্তু কেন এসেছিলে বললে না তো? ও থাক বড়বাবু, আপনার এরকম শরীর, না থাক। তোমার লেখা আমি পড়েছি বিনোদ। পড়েছেন? হ্যাঁ, হ্যাঁ, পড়তে তো হবেই। ও কিছু হয়নি না? দেখো, হওয়া না হওয়ার প্রশ্ন নয় বিনোদ। না, লেখা তোমার চমৎকার হয়েছে, কিন্তু তুমি যে লিখেছ, তোমার হৃদয় ব্যথা প্রকাশ করা তোমার উদ্দেশ্য। তো এ সংসারে ব্যথার ব্যথী কাকে পেলে? কাকে কাকে তুমি তোমার হৃদয় ব্যথা জানাতে আকুল হয়েছ বিনোদ? আপনার মনে নেই বড়বাবু, আপনি আমাকে বলেছিলেন আমার জীবনের ঘটনাবলী লিপিবদ্ধ করতে। আছে, মনে আছে, আমার মনে আছে, কিন্তু সে অন্য সময়ে, অন্য উদ্দেশ্যে বলেছিলুম, যাতে নিজের জীবনের ঠিক ভুল আন্দোলন করে ভবিষ্যৎ জীবনের পথ মার্জিত করতে পারে অভিনেত্রী বিনোদিনী। তা, তুমি তো আর সে পথে রইলে না, থমকে গেলে। উমকে গেল না, পথটাই কেটে দেওয়া হলো। সেসব কথা থাক বড়বাবু, আমি তো ওই থমকে যাওয়ার পরের কথা বিশেষ জানাতে চাইনি। আমি চলার কথাটাই তো লিখতে চেয়েছি স্পষ্ট করে। আপনি বড়বাবু একটু কাটাকুটি করে ঠিক করে দিন। ও লেখা আমি ছেপে বই করে বের করব। কাটাকুটি? হ্যাঁ, না না না, না বিনোদ, তোমার সরলভাবে লেখা সাদা ভাষায় যে সৌন্দর্য আছে, কাটাকুটি করে পরিবর্তন করলে নষ্ট হয়ে যাবে। ছাপাতেই যদি হয়, তবে যেমন লিখেছো তেমনই ছাপিয়ে দাও। এ বই ছাপানোয় আপনার কি মত নেই বড়বাবু? দেখো বিনোদ, মতামতের প্রশ্ন নয়, অনেক কথাই যে বড় বেশি স্পষ্ট করে লেখা। সে কথাগুলো কি মিথ্যে বড়বাবু? না না, তা হয়তো নয়, কিন্তু এ তো আত্মজীবনী বিনোদ। সত্যি সত্যি সব মানুষজন জড়িয়ে পড়েন, সেখানে অত সাদা করে লেখা কি চলে? তোমার মনে আছে তো, আমি তো তোমাকে পড়িয়েছিলাম ডিকেন্সের আত্মজীবনী। গল্পচ্ছলে নিজের নাম প্রচ্ছন্ন রেখে কিভাবে লিখেছেন। অনেকে বন্ধুর সঙ্গে কথোপকথনের চলে, কেউ বা পুত্রের প্রতিলিপির আড়ালে আত্মজীবনী প্রকাশ করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, বাধ্য হয়েছেন ভয়ে, সমাজের ব্যঙ্গের ভয়ে। ভয়ে? সমাজের ভয়ে? আপনি তো সবচেয়ে ভালো জানেন বড়বাবু, এ সমাজ থেকে ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণা বা সম্মানও নতুন করে আর কিছুই পাওয়ার নেই বিনোদিনীর। হ্যাঁ, বই আমি ছাপাবই, কিন্তু আপনার সঙ্গে একটা জবরদস্তি আছে। হুম? জবরদস্তি আমার সঙ্গে? হ্যাঁ আমার এই অবস্থায় আর নতুন করে? বড়বাবু, বড়বাবু, আপনি আমাকে অত্যধিক আদর দিতেন, প্রশ্রয় দিতেন। আমিও বড্ড বেড়ে উঠেছিলাম, মাঝে মাঝে অন্যায় ব্যবহার করতুম। আপনি কিন্তু আমায় একটি দিনের জন্য তিরস্কার করেননি, অনাদর অবজ্ঞা তো করেননি। থাক বিনোদ, সেসব কথা থাক। আমি জানি অনেক অভিমানও তো জমা হয়ে উঠেছে। না 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 বড়বাবু, অভিমান না। ওই সব দিনকে সাক্ষী রেখে একটা একটা জোর করব। আমার এই বইয়ের একখানা ভূমিকা লিখে দিতে হবে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে। আমি?
আমি ভূমিকা লিখবো? হ্যাঁ হ্যাঁ, অভিনেত্রী বিনোদিনীর জীবনের কথা লেখা হবে, অভিনেত্রী জীবনের কথা ছাপা হবে। তার ভূমিকা লেখার যোগ্যতা তো অন্য কারো থাকতে পারে না বড়বাবু। না 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 বিনোদ, এই অনুরোধ আমাকে তুমি করো না। না দেখো, এ সম্ভব নয়। কেন কেন বড়বাবু? এই পতিতা জীবনেও লিখে রেখে যাওয়ার মতো যেটুকু সম্পদ মণিমাণিক্য সঞ্চিত আছে, সে তো আপনারই দান। না না বিনোদ, এ সত্যি নয়। বঙ্গরঙ্গালয়ে বিনোদিনীর উৎকর্ষ আমার শিক্ষার থেকেও তার নিজ গুণে অনেক অনেক বেশি। আর সে কথাও নয় বিনোদ। দেখো, এ তো সত্যি তোমার নাট্য জীবনের সাথে আমার নাট্য জীবন এরূপ জড়িত। কিছু লিখতে হলে অনেক স্থলে নিজের কথাই বলতে বাধ্য হব। এ বড় বাধা বিনোদ। পৃথিবীতে যত কাজ আছে তার মধ্যে আপনার কথা বলতে যাওয়া বড় কঠিন কাজ। প্রকৃত দীনতা ভালো বলে মনে হয়, স্বরূপ বর্ণনায় অতিরঞ্জন হয়, পাঠকের কাছে আত্মম্ভরিতা মনে হয়। দেখো, আমি নিজের কোনো কথা কখনো লিখিনি, তুমি তো জানো বিনোদ। তাছাড়া 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 কি বড়বাবু? তাছাড়া তোমার লেখায় বিশেষত ওই তার শেষাংশে সমাজের প্রতি তীব্র কটাক্ষ আছে। না, আমি জানি তার কারণও আছে, কিন্তু নিজের জীবনীতে এত কঠোর লেখনী চালন না হলেই বোধ করি ভালো ছিল। আমি তো আমি তোমার সত্য মনোভাব প্রকাশ করব বলেই কলম ধরেছিলাম। কিন্তু তোমার উল্লেখ করা অনেকগুলো মানুষ যে এখনো বেঁচে আছেন, আমার সাথে সংযোগে আছেন, তোমার হয়ে ভূমিকা লিখে জীবনের এই শেষ সীমায় দাঁড়িয়ে ভুল বোঝাবুঝির বোঝা নতুন করে আর বাড়াতে চাই না বিনোদ। তুমি 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 আমাকে ক্ষমা করো। ছি 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 ছি। ওভাবে বলে আমার পাপের বোঝা বাড়াবেন না বড়বাবু। আসলে আমি অনেক আশায় বুক বেঁধে এসেছিলাম তো, অন্য একটা কথা ভেবে। কি কি কথা বিনোদ? বড়বাবু, বাইরের মানুষের কাছে বাবু গিরিশচন্দ্র ঘোষ নট নাট্যকার, ম্যানেজার। কিন্তু আমরা তো জানি সব তুচ্ছ। প্রকৃত সত্তায় গিরিশচন্দ্র ঘোষ শিক্ষাগুরু, যিনি একের পর এক পাথর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে চলেছেন, সৃষ্টি করে চলেছেন নট নটি, যারা সজীব রাখবে বঙ্গ রঙ্গমঞ্চ। আমি আমার সেই গুরুদেবের কাছে এসেছিলাম। এই সামান্য বনিতার জীবনের কথায় কি শিক্ষাপ্রদ উপাদান কিছুই নেই বড়বাবু? তাহলে সেই শিক্ষাটুকু অন্যের কাছে পৌঁছিয়ে দিতে এত দ্বিধা কেন? কি বললে তুমি বিনোদ? হ্যাঁ, আর আর একবার বলো। বড়বাবু, বড়বাবু, বিনোদিনী নেই, বঙ্গ রঙ্গমঞ্চ আছে। গিরিশচন্দ্র থাকবেন না একদিন, কিন্তু বঙ্গরঙ্গালয়ে সজীব থাকবে শত বছর, সহস্র বছর। আমার সামান্য জীবন, সামান্য অভিনয় অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাটুকু যদি সেই আগামী দিনের বিনোদিনীদের জন্য লিপিবদ্ধ করে রেখে যেতে চাই, আমার আমার শিক্ষাগুরু আমাকে সাহায্য করবেন না? এ বড় মুশকিল প্রশ্নের সামনে ফেলে দিলে আমায় বিনোদ। ঠিক আছে, তুমি তুমি আজ এসো কেমন? আমি 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 আরো একটু ভেবে দেখি। আশায় বুক বেঁধে রইলুম বড়বাবু। আসি। থাক 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 থাক, আয়ুষ্মতি হও। একটু নিয়মে থাকবেন বড়বাবু। আপনার শরীর গতি বড় ভালো বোধ হলো না। চলি। ভয় নেই বিনোদ, তোমার বইয়ের ভূমিকা না লিখে দিয়ে আমি মরবো না। যাহারা বিনোদিনীর ন্যায় অভাগিনী, কুৎসিত পন্থা ভিন্ন যাহাদের জীবনোপায় নাই,
মধুর বাক্যে যাহাদিগকে ব্যভিচারীরা প্রলোভিত করিতেছে, তাহারাও মনে মনে আশ্বাসিত হইবে যে যদি বিনোদিনীর মতো কায় মনে রঙ্গালয়কে আশ্রয় করি, তাহা হইলে এই ঘৃণিত জন্ম জনসমাজের কাজে অতিবাহিত করিতে পারিব। যাহারা অভিনেত্রী তাহারা বুঝিবে কিরূপ মনোনিবেশের সহিত নিজ ভূমিকার প্রতি যত্ন করিলে জনসমাজে প্রশংসা ভাজন হইতে পারে। এই সামান্য বনিতার ক্ষুদ্র জীবনে সত্যই মহান শিক্ষাপ্রদ উপাদান আছে। এইরূপ চিন্তা করিয়া আমি ভূমিকা লিখিতে প্রবৃত্ত হইয়াছি। কহনাথ, কি হেতু কহিলে ধন্য ধন্য কলিযুগ, ক্ষুদ্র নর অন্নগত প্রাণ রিপুর অধীন সবে, রোগ শোক সন্তাপিত ধরা, পন্থাহারা মানব মণ্ডল ভীম ভবার্ণব মাঝে, কেন কহ বিশ্বনাথ ধন্য কলিযুগ। এই ক্ষুদ্র জীবনীতে অনেক স্থলে রচনা চাতুর্য ও ভাব মাধুর্যের পরিচয় আছে। আমার স্মৃতিপথে অনেক ঘটনাবলী হর্মশোক বিজড়িত হইয়া বিস্মৃত স্বপ্নের ন্যায় উদয় হইতেছিল। দক্ষযজ্ঞে সতী বেন স্ট্রিটের স্টার থিয়েটারের প্রথম নাটক। আমি দক্ষ, অমৃতমিত্র মহাদেব, ভণিবাবু দধিছি। ওখানে সতীর মুখে একটি কথা আছে, বিয়ে কি মা? যে অভিনেত্রী পর অঙ্কে মহাদেবের সঙ্গে যোগ কথা কহিবে, তার মুখে বিয়ে কি মা শুনিলে ন্যাকামো মনে হয়, অভিনেত্রীকে হাস্যাস্পদ হইতে হয়। বিয়ে কি মা? কিন্তু বিনোদিনীর অভিনয়ে বোধ হইত যেন দিগম্বর ধ্যানমগ্ন বালিকা সংসার জ্ঞানশূন্য অবস্থায় মাতাকে প্রশ্ন করিতেছে, বিয়ে কি মা? বিয়ে কি মা? শুনিয়াছি আমারও বিবাহ হইয়াছিল। আমার অপেক্ষা কিঞ্চিত বড় একটি সুন্দর বালক, আমার ভাই, বালিকা ভাতৃবধূ, প্রতিবেশিনী বালিকা একত্রে খেলা করিতাম। সকলে বলিত ওই সুন্দর বালকটি আমার বর। কিছুদিন পর আর তাহাকে দেখিতে পাই নাই। এক মাশাশুড়ি ছিলেন, তিনি আমার স্বামীকে লইয়া গিয়াছিলেন, আর আসিতে দেন নাই। লোকপরম্পরায় শুনিতাম যে তিনি বিবাহাদি করিয়া সংসার করিতেছেন। বিবাহাদি, বিয়ে, বিয়ে কি মা? বিনোদিনী আপনার শৈশব অবস্থা বর্ণনা করিয়াছে, সে সমস্ত আমি অবগত নই। পরে যখন কেদারনাথ চৌধুরীর সহিত একত্র হইয়া থিয়েটার আরম্ভ করি, সেই থেকে বিনোদিনীর থিয়েটারে অবসর লওয়া পর্যন্ত আমি সাক্ষাৎ সম্বন্ধে বিনোদিনীর অনেক কথাই অবগত আছি। অনেক নাটকেই আমরা নায়ক নায়িকার অংশগ্রহণ করিয়াছি। সাহিত্য সম্রাট বঙ্কিমবাবুর মৃণালিনী আমি পশুপতি সাজিতাম, বিনোদ মনোরমা সাজিত। মনোরমার অভিনয় দেখে বঙ্কিমবাবু স্বয়ং বলেছিলেন, আমার মনোরমাকে আমি আজ প্রত্যক্ষ করিতেছি। একথা ভুনিবাবু আমাকে বলেছিলেন। বেঙ্গল থিয়েটারে আসিয়া বঙ্কিমবাবু কি বলিয়াছিলেন আমি জানি না, কিন্তু ন্যাশনাল থিয়েটারে প্রতি অভিনয় বিনোদের মনোরমায় বঙ্কিমবাবুর সেই বালিকা ও গম্ভীরা মূর্তি আমি প্রত্যক্ষ দেখিয়াছি। মনোরমা, এত রাত্রিতে কেন আসিয়াছ? এ কি, আজ তোমার এ ভাব কেন? আমার কি ভাব দেখিলে? তোমার দুই মূর্তি, এক মূর্তি আনন্দময়ী সরলা বালিকা, সে মূর্তিতে কেন আসিলে না? সেই রূপে আমার হৃদয় শীতল হয়। আর তোমার এই মূর্তি গম্ভীরা, তেজস্বিনী, প্রতিভাময়ী, প্রখর বুদ্ধিশালিনী, এই মূর্তি দেখিলে আমি ভীত হই। আমায় ভয় দেখাইতে কেন আসিয়াছ? পশুপতি, তুমি এত রাত্রি জাগরণ করিয়া কি করিতেছ? আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি? আমি সকল শুনিয়াছি। কি শুনিয়াছ? যবনের সঙ্গে পশুপতির মন্ত্রণা, শান্তশীলের সঙ্গে মন্ত্রণা,
দ্বারের পার্শ্বে থাকিয়া শুনিয়াছি। শুনিয়াছ? ভালোই হইয়াছে। আমি সকল কথাই তোমাকে বলিতাম। পশুপতি, পশুপতি, তুমি আমাকে ত্যাগ করিলে? কেন মনোরমা? তোমার জন্যই আমি এ মন্ত্রণা করিয়াছি। যখন আমি স্বয়ং রাজা হইব, যেমন বল্লাল সেন কৌলিন্যের নতুন পদ্ধতি প্রচলন করিয়াছিলেন, আমি সেইরূপ বিধবা পরিণয়ের নতুন পদ্ধতি প্রচলিত করিব। পশুপতি, সে সকল আমার স্বপ্ন মাত্র। তুমি রাজা হইলে আমার সে স্বপ্ন ভঙ্গ হইবে। আমি কখনো তোমার মহিষী হইব না। কেন মনোরমা? কেন? রাজ্যভার গ্রহণ করিলে রাজ্যই তোমার হৃদয়ে প্রধান স্থান পাইবে। তখন আমি, আমার প্রতি তোমার অনাদর হইবে। এ কথা কেন মনে স্থান দিতেছ? আগে তুমি, পরে রাজ্য। রাজা হইয়া যদি তাহা করো, তবে তুমি রাজ্য করিতে পারিবে না। তা হয়নি বড়বাবু, আপনাকে রাজ্যচ্যুত হতে হয়নি। আমি থিয়েটারচ্যুত হয়েছিলুম, মনে পড়ে? স্টার থিয়েটার হওয়ার পর আমি যাতে সেখানে সামান্য বেতনভোগী অভিনেত্রী হয়েও না থাকতে পারি, তার জন্য অন্য সকলে বিধিমতো চেষ্টা করেছিলেন। তাদের ওই উদ্যোগ আর যত্নে আমাকে মাস 2 ঘরে বসে থাকতে হয়েছিল। আমি কিন্তু তোমাকে থিয়েটারে ফিরিয়ে এনেছিলাম বিনোদ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সত্তাধিকারী গুরমুখ বাবুও যে বলেছিলেন, যাহার জন্য থিয়েটার করিলাম তাহাকে বাদ দিয়া কার্য হইবে, এ কখনো হইবে না, সব পুড়াইয়া দিব। যিনি বঙ্গরঙ্গালয়ের আভ্যন্তরীণ অবস্থা জানিতে চাহেন, বিনোদিনীর আত্মজীবনী হইতে সে সম্বন্ধে অনেক কথা জানিতে পারিবেন। ও ইচ্ছা করিলে বুঝিতে পারিবেন। আর থিয়েটার না করলে গুরমুখ বাবু আমাকে 50,000 টাকা দেবেন বলেছিলেন। আমি আমি সামান্য ভার বনিতা, ও টাকা ত্যাগ করতে আমার তো কষ্ট হবেই। কিন্তু বড় বাবু, আমার অনেক বেশি কষ্ট হয়েছিল আমার সহকর্মীদের ব্যবহারে। যদিও সম্বন্ধে আর কখনো কাউকে কিছু বলিনি, কিন্তু বলতেও তো পারিনি। বিনোদিনী তার আত্মকথায় মনের কথা বলার প্রয়াস পাইয়া সহানুভূতি চাহিয়াছে, কিন্তু দেখা যায় কোথাও কোথাও সমাজের প্রতি তীব্র কটাক্ষ আছে। যে অবস্থা গোপন রাখা আত্মজীবনী লেখার কৌশল, সেই কৌশল ক্ষুণ্ণ হইয়াছে। গুরমুখ বাবু যখন স্টার ছাড়বেন, আমারও সমান অংশীদার হওয়ার কথা ছিল। উনি বলেছিলেন, বিনোদের অংশ না থাকিলে আমি কখনো উহাদের দিব না। বড়বাবু, আপনি আমার মাকে বুঝিয়েছিলেন ওসব ঝঞ্ঝাটে গিয়ে কাজ নেই। আপনি আমাকে ফেলে থিয়েটার করবেন না। আমরা কাজ করব, বোঝা বইবার প্রয়োজন নেই। গাধার পিঠে বোঝা দিয়ে সব কথা আপনি আমার বইয়ের ভূমিকায় বাদ দিয়ে গেলেন বড়বাবু। ভুলে যা, ভুলে যা বিনোদ, ভুলে যা। দেখ, আমিও তো সত্য নিইনি ওই থিয়েটারের। ভুলে যা। শুধু ভুলিসনি, ওই স্টারে চৈতন্য লীলা করেছিলাম আমরা। তুই নিমাই, পরমহংসদেবের আশীর্বাদ পেয়েছিলি তুই। জন্ম সার্থক হয়েছিল রে তোর। চৈতন্য লীলা, চৈতন্য লীলা। কালো শশী বাজালে বাঁশি, কালো শশী বাজালে বাঁশি, ছিলেম গৃহবাসী। চৈতন্য লীলা। স্টার থিয়েটারের সুনাম যতই প্রচার হতে লাগলো, আমার শিক্ষাগুরু তত যত্নে আমায় নানা রকম সৎশিক্ষা দিয়ে আরো আরো কাজের উপযুক্ত করে গড়ে তুলতে লাগলেন। মনে পড়ে, এ সময়ই চৈতন্য লীলা নাটক লেখা হলো, শিক্ষা কার্য আরম্ভ হলো। বিনোদ, গৌরাঙ্গ মূর্তির ব্যাখ্যা অন্ত কৃষ্ণ বহির রাধা। পুরুষ প্রকৃতি এক অঙ্গে জড়িত, এই ভাব তোমাকে অঙ্গে প্রতিফলিত করতে হবে। নিমাই যখন কৃষ্ণ কই বলে সংজ্ঞাহীন হবে, তখন তুমি বিরহ বিধুরা রাধা। আবার শ্রী চৈতন্যদেব যখন জগাই মাধাই হরিদাসদের কৃতার্থ করছেন, তখন তুমি পুরুষোত্তম। আমি কি পারবো?
আমি কি পারবো বড়বাবু? মেয়ে হয়ে শ্রী চৈতন্যের ভাব ফুটিয়ে তুলতে পারবো? পারবে পারবে বিনোদ, পারবে, পারতেই হবে। আমি গিরিশ ঘোষ বলছি, এ হবে তোমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ কীর্তি। বিনোদ, সর্বক্ষণ গৌরপাদ পদ্ম হৃদয়ে চিন্তা করো। তিনি অধম তারণ, পতিত পাবন। হে পতিত পাবন গৌর হরি, এই পতিত অধমাকে দয়া করু। কই প্রভু, কই প্রভু, কই মম কৃষ্ণ ভক্তি হলো? অধম জনম বৃথা কেটে গেল। বলো প্রভু, কৃষ্ণ কই? কৃষ্ণ কথা পাবো? পাবি পাবি বিনোদ, কৃষ্ণ পাবি তুই। আমি বুঝতে পারছি ভগবান তোকে কৃপা করছেন। বড়বাবু, বড়বাবু, সংলাপ ধরলেই কি যেন এক আলো, আলো প্রবেশ করছে আমার হৃদয়ে। বহির্দৃষ্টি ভুলে অন্তরে প্রবেশ কর বিনোদ। সামনে কিছু নেই, এক ওই গৌরাঙ্গ বিনা। ওই যে গৌর হরি, ওই যে গৌরাঙ্গ, ওই যে গৌর হরি। বিনোদ, একথা তিনিই বলেছেন, তুই শুধু প্রতিধ্বনি কর। ওই যে গৌর হরি, ওই যে গৌরাঙ্গ, ওই যে গৌর হরি, ওই যে বিনোদিনীর সাধনা কায়মনোবাক্যে মহাপ্রভুর ধ্যানে নিযুক্ত থাকিতে হইয়াছিল। অষ্টপ্রহর গৌরাঙ্গ ধ্যানের ফল বিনোদিনীর ফলিয়াছিল। অভিনয় দর্শনে অনেক ভাবুক এইরূপ বিভোর হইয়াছিলেন, বিনোদিনীর পদধূলি গ্রহণে উৎসুক হন। দেহ পদধূলি বনমালী যেন পাই, তুমি ভক্ত সাধুজন করি তব চরণ বন্দন। কৃষ্ণধন পাই যেন তব আশীর্বাদে, নাহি অন্য আস, যেন হই বৈষ্ণবের দাস। অনায়াসে তাহা পাবো গোলক বিহারী। আয়, কোথা গেল হরি, হরি হরি, কোথা তুমি দয়াময়? অভিনয়ের এই স্থলে বিনোদিনী মূর্ছিত হইয়া পড়িত। অতি ধন্যা সে। পরমহংসদেব করকমল দ্বারা তাহাকে স্পর্শ করিয়া শ্রীমুখে বলিয়াছিলেন, চৈতন্য হোক। অনেক পর্বত গহ্বরবাসী এ আশীর্বাদের প্রার্থী। যে সাধনায় বিনোদিনীর ভাগ্য এরূপ প্রসন্ন হইল, সেই সাধনাই অভিনয়ের নিমিত্ত প্রস্তুত হইতে হইলে অভিনেতাকে অবলম্বন করিতে হয়। শিক্ষাগুরু রূপেই আমি বিনোদিনীর আত্মকথার ভূমিকা লিখিয়াছিলাম, কিন্তু এ ভূমিকা বিনোদিনীর মনের মতন হয় নাই, কারণ তাহাতে অনেক সত্য ঘটনার উল্লেখ ছিল না। আমি বলিয়াছিলাম, সত্য যদি অপ্রিয় ও কটু হয় তাহার সকল সময় প্রকাশ করা উচিত নয়। কিন্তু সে সময় অভিমানে তার হৃদয় পূর্ণ ছিল। অভিমান বশতই তাহার আত্মজীবনীর প্রথম সংস্করণ প্রকাশকালে উক্ত ভূমিকাটি সে ছাপায় নাই। আমি রোগশয্যায় শায়িত অবস্থাতেই সত্য ঘটনা সকল উল্লেখ করিয়া আরেকটি ভূমিকা লিখিয়া দিতে স্বীকার করিয়াছিলাম। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, ঈশ্বর আমাকে সে ভূমিকা লিখিবার সময় অনুমোদন করেন নাই। সেই ভূমিকাখানি লিখিতে পারিলে তাহাতে একটি কাল্পনিক সংলাপগুচ্ছ লিখিবার বড় বাসনা ছিল। তাহাতে সেই মুহূর্তটির কথা অঙ্কিত হইত যখন আমার প্রিয়তমা শিষ্যা সন্তান সমা বিনোদিনী আমাকে জানাইয়াছিল সে থিয়েটারের সহিত সকল প্রকার সংস্রব ত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। কিছু বলবেন না বড়বাবু? বলবো, কি বলবো? আমি হয়তো আপনার কাছে অনেক অপরাধ করেছি, পারলে ক্ষমা করে দেবেন বড়বাবু। থাকবে না, আজ ওসব কথা থাক। না না বড়বাবু, আমাকে বলতে দিন। এই মাত্র 12 বছরের থিয়েটারের জীবনে আমি তো কম কিছু পাইনি, সবই আপনার দান। না না বিনোদ, এ সবই তোর প্রাপ্য ছিল। আমি আমি অনেক দূরে সরে যাব। হয়তো আমার কোনো স্মৃতি থাকবে না এই স্টার থিয়েটারে, কিন্তু আমার বাদ বাকি জীবনে তো এই স্মৃতিটুকুই সম্বল। আমার মতো পতিতার জীবনে এই দিনগুলো ছাড়া। কিন্তু ওটা তো তোর পরিচয় নয় বিনোদ। কি আমার পরিচয় বড়বাবু? বিনোদিনী বঙ্গ রঙ্গমঞ্চের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী,
যে কোনো ভূমিকায়। কিন্তু সে চলে গেলেও পরদিন থেকে থিয়েটার একই রকম ভাবে চলে, কোথাও কোনো ফাঁক থাকে না। আমি আমি জানি বড়বাবু, কিরণমালাকে দিয়ে আপনি আমার সবকটা পাঠ তুলিয়ে রেখেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছিস। আমি জানতাম বিনোদ, যেই পরিবেশে তুই আর বেশি দিন থাকতে পারবি না। কিন্তু দেখ, থিয়েটারটা তো চালাতে হবে, অনেক মানুষের ভাত জোগায় যে। একটা কথা বোধহয় তুই জানিস না বিনোদ, চৈতন্য লীলা দ্বিতীয় ভাগ, যে নাটকটার চর্চা শুরু করেছিলাম আমরা, আমি স্থির করেছি তুই চলে গেলে ওই নাটকটা আমি আর করব না। কেন কেন বড়বাবু? বিনোদিনীকে ছাড়া অন্য নাটক হয়তো হয়, কিন্তু চৈতন্য লীলা হয় না। আমি জানি, বুদ্ধির বিপাকে, প্রবৃত্তিতে, অহংকারে আমি অনেক মন্দ কাজ করেছি, অনেক আঘাত দিয়েছি, কিন্তু কিন্তু থিয়েটারকে আমি ভালোবেসেছিলাম বড়বাবু। আমি থিয়েটারকে বড় ভালোবেসেছিলাম। তুই ধন্য বিনোদ, থিয়েটার তোকে পরমহংসের স্পর্শ এনে দিয়েছে। মনে রাখিস, তিনি তোকে আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হোক। আপনি আপনি আমার গুরুদেব, আমার মাথায় হাত রেখে বলুন, যেন হয়, যেন হয়, যেন আমার চৈতন্য হয়। বিনোদ, চৈতন্য লীলার ওই দৃশ্যটা মনে আছে তোর, যেখানে নিমাই সচিমাকে জানাচ্ছে তার গৃহত্যাগ করার সিদ্ধান্তের কথা? সচির সেই বুক ভেঙে যাওয়া বেদনার প্রকাশ, যেখানে সচিমাতা বলছে, কি নিয়ে সংসারের রব বল, আছে মম একটি বন্ধন, কেন তাহা করিবে ছেদন, তোমা বিনা গৃহ মম অরণ্য সমান, শ্মশানে কেমনে রব একা, আরে রে নিমাই, নিমাই আমার, বজ্রাঘাত করুণা হৃদয়ে, এই হেতু জঠরে ধরেছি তোরে। কৃষ্ণ, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণে নাহি পাবে। কেঁদো না মা, মায়া করো দূর, যেন মাতা কৃষ্ণ মাত্র সার, কেবার কার কতবার পুত্র হারা হয়ে কাঁদিস না, কাঁদিস না মা, যাওয়ার সময় কেঁদে যেতে নেই। না না, আমি কাঁদছি না বড়বাবু, কাঁদবো না। আমি আমি এবার শান্ত হব, খুব শান্ত, খুব। বড়বাবু, আমি জানি আপনার শরীর গান গাইবার অবস্থায় নেই, কিন্তু ওই গানটা ভীষণ মনে পড়ছে। আপনার সঙ্গে দেখা হলে ঠাকুর যে গানটা শুনতে চাইতেন, আপনি কত শতবার গেয়েছেন। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জোড়াইতে চাই, কোথায় জোড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই,
জোড়াইতে চাই, কোথায় জোড়াই? ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। জোড়াইতে চাই, কোথায় জোড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? জোড়াইতে চাই, কোথায় জোড়াই? এই রকম নাটক আর নানা রঙের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।